যে কুত্তা ফুত্তাগুলো আসছে না, ছাগল আসছে, তারপরে তোর মুরগি আসছে। এই দেখো কত পলাশ ভাই, কোটি কোটি পলাশ এখানে আছে, কোটি কোটি। দাঁড়াতে বলছে 500 কোটি পলাশ। পলাশ দেখতে আবার দাঁড়িয়ে পড়েছি। দেখুন, কে বলেছে পলাশ পাওয়া যায় না? অদ্ভুত সুন্দর, পুরো পলাশ ভর্তি জায়গাটা, পুরো লাল, পুরো লাল। এদের খুব বাজে অভ্যাস, এত ছবি তোলে চাইলে পরে দেয় না। কিন্তু প্রত্যেককেই অনুরোধ, যে গাছটা, এই গাছ থেকে তো ভাঙা যায় না, ওইসব গাছ থেকে তো নিশ্চয়ই ভাঙা যায়, কিন্তু ভাঙবেন না, এটাকে এনজয় করুন গাছের মধ্যেই। খুব সুন্দর। ওর মাথায় দে, মাথায় পলাশ দে। নোংরা জিনিস, ভালো জিনিস পৌঁছানো হবে কি? পুরুলিয়াতে আরো পাবে, চলো একটা জায়গায় সব ছবি হ্যাঁ, নিয়ে শেষ করে দিলে। এই সাইড দিয়ে ওই জায়গাটা গিয়ে ডাক। ফেরার পথে এই একটা জায়গা দেখে আমরা একটু দাঁড়ালাম। দুটো কারণ ছিল, একটা ফটো সেশন করা যাবে, আর তার সাথে এখানে যে টায়ারটা খারাপ হয়েছিল সেটা একবার চেক করে নেওয়া হলো, পেরেক পাওয়া গেল, সেটা চেক করে নিলাম। আর পিকু ভাই ওখান থেকে মুখ লোকটা আসছে। এখানে মোটামুটি চেকিং কমপ্লিট। বেরোচ্ছে না তোর কথা থেকে? হয়নি তো, চলো খেতে চলো। 8টা 11 এখন শ্রীগণের সুইটস। চুরি কত করে? 5 টাকা পিস। আর তরকারি কি আছে দাদা? আলু মটর। ঠিক আছে, দিন। দাদা শতাব্দী খাবে না? 9টা প্রতি ঘন্টা রিপোর্টিং 9:05। এখনো আমাদের মাথা পাহাড় থেকে বেশি ডিস্টেন্স বাকি নেই, ওই 50 কিলোমিটারই বাকি আছে। কারণ আমরা অনেকটা ওয়েট করলাম। আমরা ঝাড়খণ্ড ছাড়লাম, ওয়েস্ট বেঙ্গল ছাড়লাম কিছুক্ষণের জন্য, ঝাড়খণ্ডে ঢুকলাম, আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো কিছুটা পরে। তেল কি নিয়ে নেবো? দুটো দাগই আছে, কিন্তু এই পেট্রোল পাম্পের অবস্থা দেখে তো থেকে নিতে পারতিস। কটা 9:46। আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। তার মধ্যে আমরা এখানে তেল ভরলাম। এখানে পেট্রোল 99 টাকা করে লিটার, আমার 10 লিটার ঢুকে গেল। তো যাই হোক, ধরে নিন 70 টাকা মতো তেল বেঁচেছে আর কি। হ্যাঁ, কিন্তু এইখানকার সুবিধা হচ্ছে রাস্তাটা এত ভালো যে একদম মানে দারুণ ফিলিংস হবে আর কি, নড়ে নেচে। তো এখনও বাকি 39 কিলোমিটার, আর 10:53 লাগবে ওখানে পৌঁছাতে। দেখা যাক কি হয়। ঘরগুলো খুব সুন্দর, রঙগুলো কিন্তু মাটির ঘরগুলো সুন্দর ডিজাইন করা। রাস্তাটা খুব সুন্দর আর কি, আরো মানে বাম্পারই বাম্পার। হ্যাঁ, চলো। আগুন লেগেছে, সরি একটা কেন, তুমি পুরোটাই নিয়ে নাও। আরে ওই যাই নেবে সেই আবার শুকিয়ে লাল হয়ে যাচ্ছে। লাগছে না একটু মানে ক্যামেরা সত্যি জাস্টিফাইড করে না। আর প্রত্যেকে বলবো যখন পলাশে ফুল দেখে মনে হয় যে কি আছে, এসে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায়। আর সবুজটা দেখুন, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। হ্যাঁ, পাতাগুলো একদম পিওর গ্রিন। আর এই যে তার মধ্যে এদিকে পলাশ, এদিকে পুরো পলাশ দেখুন। সামনে এইটা মাঠা পাহাড় সম্ভবত। করতে পারছে না। সবুজের মধ্যে আগুন জ্বলেছে, আগুন।
বাম দিকটা থাকো বাবু, একটু আমারটা একটু পক করো, একটু আমারটা পক করো, এটাই হচ্ছে পলাশের বাগান। হ্যাঁ, এটা হচ্ছে পলাশের বাগান। বাগান একদম শুধু পলাশ। হ্যালো, কি বলছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা সামনে পলাশ। আচ্ছা 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 আচ্ছা, তাহলে অসুবিধা নেই, তাহলে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে। প্রচুর গরু যাচ্ছে, গরু পাচারের জন্য নাকি? যাই হোক, এখন আমরা আছি হচ্ছে এই জায়গার নাম কি, মাঠা বুরুর। এই যে মাঠা পাহাড় সামনে, গাড়ি আমরা এখানে পার্ক করেছি। এখানে ট্রেকিং না, করবো না। এখানে অনেকগুলো ভিতরে হোটেল আমরা দেখলাম, 2-3টে মানে রিসোর্ট টাইপের, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক একটু দামে বেশি লাগছিল, বাকি যার মেম্বার ছিলেন। দ্বিতীয় কথা, অনেকটা ভিতরে, তো সেই কারণের জন্য রাস্তাটাও খুব একটা সুবিধার জন্য নয়, মানে গাড়ির নিচে লেগে যাওয়ার একটা চান্সেস থাকতে পারে, তো সেই কারণে আমরা বাদ দিলাম। আমরা একদম জাস্ট এই স্টেট হাইওয়ের পাশেই এই হোটেলটা নিলাম। এই হোটেলটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, বসুন্ধরা। আপনারা যখন মানে ওই দিক থেকে টুয়ার্ডস অযোধ্যা হিলের দিকে যাবেন, তখনই আপনারা রাস্তার পাশেই এটাকে দেখতে পাবেন, বসুন্ধরা। তো মোটামুটি এখানে সিজনে তো ভাড়া একটু বেশি থাকে। এখন আপাতত আমাদেরকে 900 বলেছিল, আমাদের রিকোয়েস্ট করে 800 করেছি। তো এখন প্রায় 2-2:30 বাজে। আমরা চেষ্টা করবো যে হ্যাঁ, এখান থেকে আমরা বেরিয়ে তারপরে একটু করে টুকটাক করে ঘুরে ফুরে দেখছি কি করা যায়। তো রুম রিভিউ কিছু বলার নেই, রুম মোটামুটি ভালো, কিন্তু বেসিক অ্যামিনিটিস আছে। হ্যালো, কিছুই মানে একটা বড় খাট, বেশ বড় মাপের, টেবিল দেওয়া আছে। বাবার ক্যামেরা। ও ওকে, এখানে একটা বেসিন, ওয়াশ বেসিন, সামনে একটা মিরর। বাথরুমটা খুবই বেসিক, ইউরোপিয়ান স্টাইল। গিজারের ব্যবস্থা আছে, কিন্তু গিজারটা নেই। তো মোরলেস প্রত্যেকটা রুমেরই এরকম সিচুয়েশন। তো এটা ছিল এখানকার রুম রিভিউ। আর হোটেলটা তো আপনাদের বলে দিলাম, বসুন্ধরা। হ্যাঁ, আমি ফোন নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি কখনো আসেন, এটা কিন্তু পজিশন ওয়াইজ খারাপ না, মানে বাকি যে হোটেলগুলো আমি বললাম যে চেমটা বুরুক, তারপরে কি আর কি ছিল, ওগুলো এই পাহাড়ের নিচেই, মানে এই পাহাড়ের কোলের দিকে আর একটু ভিতরের দিকে হয়তো, কিন্তু ওগুলো অনেক বেশি কস্টলি। তো তুলনামূলকভাবে বাজেট হোটেল যদি ভাবেন, তাহলে কিন্তু বা বেস্ট অপশন। আর ওগুলো একটু অন্য ধরনের সাজানো গোছানো, সেটা একটু অন্য রকম আর কি। এছাড়া সাজানো গোছানো কিছু না, ওইটুকু। ওটা জঙ্গলের মধ্যে, হ্যাঁ। এটাও জঙ্গলের মধ্যে, একদম রাস্তার পাশে। এর এমবিএন আমার ওর থেকে অনেক বেটার লেগেছে। সেই জন্য আমরা এখানে এখন খাওয়ার জন্য এসেছি। আমাদের বন্ধুরা দেখা হয়ে গেছে, খাওয়ার আমরা এখানেই অর্ডার দিয়েছিলাম। আর রাস্তার অ্যাম্বুলেন্সে জানিয়ে দিচ্ছি, এই গাড়ি পার্কিং, আর এই সামনে হচ্ছে মাথা পাহাড়। তো বেসিক্যালি আমরা একটু দেরি হয়ে গেছে, তো খুব বেশি কিছু অর্ডার করিনি। ওনারা প্রথমে বলছিল যে একটু অসম্ভব হবে, তো আমরা ভাত, ডাল, আলু সেদ্ধ এবং জাস্ট ডিম ভাজা এটাই করেছি। কারণ এখানে পরে বেরিয়ে খাওয়ার পাবো কি না, কারণ বেরোতে বেরোতে প্রায় 2-3টে বেজে যাবে, সেই জন্য আর রিস্ক নিলাম না। তো এখানে খাওয়ার আসুক, খাওয়া দাওয়া করি, তারপরে দেখাচ্ছি। আমরা প্রত্যেকেই আজকে প্রয়োজনের তুলনায় বেশি খেয়েছি, খিদে এত পেয়েছিল। আর পুরো ঘরোয়া রান্না ছিল, ভাত, ডাল, আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটা মাখাটা একটু আলু ঠালু ঠেকে গেছিলো, আর ঠিক আছে, আর ডিম ভাজা, ভালো খেয়েছি। তো আলটিমেটলি আমরা এখন 3:05 আবার বেরোলাম একটু পরিক্রমা করতে। জানি না কতটা কি পরিক্রমা করব। আপাতত গন্তব্য কুহুবুরু হিলস। তো চলুন কুহুবুরু হিলসের দিকে যাই, সাথে পলাশকে নিয়ে, পলাশ দেখতে দেখতে, পলাশ এনজয় করতে করতে। পুরো লাল 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 লাল, পুরো লাল, দারুণ এনজয় করছি। প্রত্যেকে পুরুলিয়াতে আপাতত পলাশের সময়, মানে মার্চের
ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চের মিড অবধি ডেফিনেটলি একবার করে আসা উচিত। এই সৌন্দর্যটা অপরূপ, এটাকে উপভোগ করা উচিত। আমি জানি ক্যামেরা এতটা জাস্টিফাই করে না, চেষ্টা করি আপনাদেরকে দেখানোর, কিন্তু ক্যামেরা যে জাস্টিফাই করে না সেটাও আমরা জানি। চোখে দেখে যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু অন্যরকম। মুখোশগ্রাম ওরা সময় এই রাস্তা দিয়ে আসবে না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আচ্ছা, বাহ বাহ, চারদিকে প্রচুর মুখোশ। এইটা হচ্ছে মুখোশ গ্রাম। এখানে চারিদা। নেমে একটু দেখাবো যে সেই সময়টা পাচ্ছি না, কারণ এখন একটু পুরো যাওয়ার ইচ্ছে আছে। আসার সময় দিকে হবে। এই সময় যদি ওনারা দাঁড়ায় আর কি, কিন্তু এরা যেহেতু আগেবার করে গেছে না, এরা দাঁড়াবে। দাঁড়ায় ওনারা। স্টেট হাইওয়ে দিয়ে আমরা এখন একটু রাইটে নিলাম। পুরো ডিস্টেন্স ওখান থেকে 3.5 কিলোমিটার। রাস্তার অবস্থা কিন্তু এই পুরোটাই কুচি ভরা রাস্তা, এটার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমের দিকটা একটু ভালো, হ্যাঁ, আবার সামনের দিকটা এই জায়গাটা খারাপ ছিল, আবার সামনের দিকে একটু ভালো পাচ্ছি। আর সম্ভবত পুরো হিল স্টেশন দিকেই কোথাও। আর 3.3 কিলোমিটার লাগার কথা, 3:40-এ পৌঁছে যাওয়ার কথা। ঠিক আছে, ওখানে পৌঁছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, একদম গ্রামের রাস্তার মধ্যে দিয়ে। যাচ্ছি। কি হলো? কি আমাকে আগে দিতে বলছে? কিছু বলবে? হ্যাঁ, এই গাছটার নাম আমি জানি না, কিন্তু তার সামনে পলাশ, অপূর্ব সুন্দর লাগছে। গাড়ি গরম মোটামুটি আছে, সহ্য করা যায় না এরকম বলবো না, সহ্য করা যাচ্ছে। এদিকেও প্রচুর পলাশ, আর এখানে একটা জলাশয় বা একটা লেক টাইপের আছে, সুন্দর সুন্দর। এই যে কি বললো ওরা, তো পারবো তত তুলবো। রাস্তাটা একটু দেখতে গেছেন আমাদের বড় ড্রাইভার সাহেব, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, পর্যবেক্ষণ হচ্ছে। কিন্তু ফুল তুলনি, এই হচ্ছে পলাশ। একে দেখার জন্য এত কষ্ট করা। আমরা কিন্তু কোনো ফুল তুলিনি গাছ থেকে, আপনাদেরকেও বলবো তুলতে না, গাছেই দেখতে সুন্দর লাগে। থাকলে দেখতে পাবেন, তুলে ফেললে দেখতে পাবেন না, তুলে ফেললে শুকিয়ে যায়। রাস্তার অবস্থাটা দেখো। রাস্তাটা একটু খারাপ, ওরাও তো ছবি নিয়েছিল রাস্তা খারাপ। ঠিক আছে, মানিয়ে নিতে হবে। কিছু ভালোকে পেতে গেলে সব অত স্মুথলি হয় না, কিছু কষ্ট করতে হবে। ফার্স্ট গিয়ারে দিয়ে টানো। লোয়ার ফ্যামিলি তুমি তো- যখন তুমি- আসতে পেরেছে দলমা লোয়ার ফ্যামিলি তখন এটা তো उन लोगों के सामने ये बच्चे हैं अभी तक, बाद में मालूम नहीं होगा क्या होगा। আর গাড়ি যখন আনলোডের ব্যবস্থা আছে তখন আমার খুব একটা টেনশনের ব্যাপারটা নেই আর কি। ওরা কি বলছে জানো না? এই রে, স্বপ্নে দাঁড়িয়ে গেলে কেন? এই রে, কাকে নামতে হচ্ছে। খারাপ, আবার কিছুটা রাস্তা সুন্দর, ভালো। পলাশের মালা পড়তে হবে না? হ্যাঁ, তখন তুমি পাঁচ পেতে পারো। যে জায়গাতে বিক্রি হয়, ওই গড় পঞ্চকোট এরকম সব জায়গায় গেলে তখন তুমি পলাশের মালা পাবে। তো পলাশের মালা না পড়ে পলাশকে গাছে দেখো, সেটাই মনে হয় বেশি ভালো। তার বলাতে যাবো, অসুবিধা হতো। হ্যাঁ, সব জায়গায় যাও। সত্যি কথা, মন্দারমণি যে কোনো দিন যাওয়া যেতে পারে। এখান থেকে
মন্দারমণি যাওয়াটা বোকা। শোন না, এখান থেকে টাটা। আরে ওকে টেনে বের করতে একটু আমাকে গাড়ি টেনে দিও। না, একটু দেখে আসছি। এই নে, ফোনটা নিয়ে নে। ফোনটা নিয়ে আসিস। এসে অফ করে দিয়েছিস তো? এসব করে দিচ্ছি। দাদাকে লাগিয়ে দিয়ে যা। কি যাবে না এই রাস্তা দিয়ে বাবু? যাবে? তারপর গাড়ি আসতে পারবে আর? যদি আসতে না পারে তখন তখন কে নিয়ে আসবে? বাস যায়? বাপু, হ্যাঁ গাড়ি এসছি যখন একটু যাই। ওই ওরা তো বলছে ওই অবধি যেতে। হ্যাঁ, কোথা দিয়ে? আর যাবে না কেন? সেই হোটেলটা কোথায়? কুবুরু হিল রিসর্ট। ও, এইখান দিয়ে যেতে হবে তো, চল। হ্যাঁ, এসছি যখন রাস্তা তো মোটামুটি। তাহলে চলো, এই কত দূর? বেশি দূর নয় তো। ওই দিয়ে গাড়ি ঢোকে, এরকম গাড়ি ঢোকে। বলছে বাস যাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ এর মধ্যে বাস। হ্যাঁ, রিসোর্টের এই যে হিলটা, হিলের পাদদেশটা। সবল কাকার বউ না, আমার কাকার বউ। টাটা। হ্যাঁ, দেখুন আপনাদের এই হোতা ডাক্তারবাবু, ডাক্তারবাবু কত কষ্ট করে ব্লগের জন্য। হ্যাঁ, তারপরে বলে আপনারা একটা ভিউজ দেন না, একটা লাইক, ভিউজ তো করেনই না, তারপর আবার লাইক দেন না। কষ্ট পাই না বলুন তো? এটা কি মেনে নেওয়া যায়? একবার ডিপলি চিন্তা করে দেখো তো। আমি কিন্তু এটা তাদের জন্য, আমাদের জন্য। আমার মনে হয় এখানে গাড়িটা নামানো উচিত ছিল না, কিন্তু ঘোরাপিটা কোথায়? আরে ঘোরানোর জায়গা ঠিক পাবো। এখানে রিসোর্ট আছে বলছে। এই যে ঝান্ডাগুলো দেওয়া আছে না, হ্যাঁ, এই ঝান্ডাগুলোই হচ্ছে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে ওই রিসোর্ট অব্দি। হ্যাঁ হ্যাঁ, কাকা একটু এসিটা অফ করে দাও। হ্যাঁ, এই রাস্তাটা একটু পেরিয়ে যাই কাকা। শুধু ব্লোয়ারটা অন করে রাখ। কাদের? বৌদি, যেদিন চাকরি পাবো সেদিন তুমি আমাকে বলো, আমি তোমার সঙ্গে তোমারটা আমি দেবো। না না, 1250। ট্রি হাউস কোথায় ওটা? ওই গাছের উপর করা আর কি। গাছ ধরে একটা ঘর থাকবে, তোকে সেখানে থাকতে হবে, খেতে হবে সব। আমরা একটু অফ রোডিং করছি। ওয়ান কাইন্ড অফ অফ রোডিং, ওয়ান কাইন্ড না, অফ রোডিং এটা বলছো একদম। এটাকে যদি অফ রোডিং বল। ভাইরা আমার চলে এসেছে। কিছু না, এত দূর এসছি, এটা পাহাড়ের মধ্যে একটা বলবে এই যে বাস কেন ধারে আয় আমার বাবু ঘুমাচ্ছে গাড়ি। ওটা বলতেই হতো। বাহ, এ বাবা, আমার ব্লগে আমি ইচ্ছে করে করেছি। কি হলো? এখানে দাঁড়ালে কাকা কিচ্ছু করেনি, যেতে হবে। গাড়ি এখানে ঘোরানো। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য বলছি সবসময় ওকে আগে দিবি। কাকা খেপে যাবে, সকলে খেপে যাবে। স্বপন কিছু বলবে না, ও এখানে উঠছে সেকেন্ড গিয়ারে। ও ড্রাইভার তুমি, ভগবান, এখানে উঠবি সেকেন্ড গিয়ার, ভাই ফার্স্ট গিয়ার দে। আস্তে আস্তে, আরে কাকা ভিউ কি! ও এইটা হচ্ছে কুবুরু, হ্যাঁ, এই সেই কুকুর। এটাই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত ইয়েস